देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धभक्त्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 23 অধ্যায় আলোচনা করব। দশম স্কন্ধকে শ্রী ভগবানের ললাট দেশ বলছেন। এই অধ্যায়ে সংক্ষিপ্ত বিষয় ভগবান শ্রীকৃষ্ণ বলদেব এবং অন্যান্য সখাগণের সঙ্গে গোচারণ করতে বেরিয়েছেন। হঠাৎ সেই বনস্থলেই সখাগণের খুব ক্ষুধা লাগল। তখন সখাগণ কৃষ্ণকে এবং বলদেবকে অনুরোধ করতে লাগলেন, এই বনভূমিতেই আমাদের ক্ষুণ্ণিবৃত্তি করতে হবে। কৃষ্ণ বললেন, এই বনভূমিতে আমি কি খাবার পাবো তোমাদের জন্য? তারা বললেন, আমরা ওসব কিছু জানি না, তুমি ভগবান, তুমি সর্বসমর্থ, আমাদের আহারের বন্দোবস্ত করতে হবে। ঠিক সেইভাবেই যখন তারা অনুরোধ উপরোধ জানাতে লাগলেন, তখন কৃষ্ণ বললেন যে কাছাকাছি জায়গায় যজ্ঞী বিপ্রগণ যজ্ঞ করছেন, তোমরা তাদের কাছে গিয়ে অন্ন ব্যঞ্জন আদি প্রার্থনা করো। তারা সেখানে গিয়ে প্রথমে পাননি, ফিরে এলেন। দ্বিতীয়বার আবার ভগবান তাদের বিপ্রপত্নীগণের কাছে পাঠিয়েছেন। তখন তারা প্রচুর অন্ন ব্যঞ্জনাদি প্রদান করেছেন এবং স্বয়ং তারা সমস্ত অন্ন ব্যঞ্জনাদি এনে কৃষ্ণ বলদেব ইত্যাদিকে ভোজন করিয়েছেন। এই অধ্যায়ের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে, শ্রী গোপা উচু সখাগণ বলতে লাগলেন, রাম রাম মহাবাহো কৃষ্ণ দুষ্ট নিবর্হন এষা বৈ বাধতে ক্ষুণ্ণন শান্তিং তৎকর্তুমর্হত। হে বলরাম, হে মহাবাহু, হে দুষ্ট নিবর্হন কৃষ্ণ, আমরা অত্যন্ত ক্ষুধায় পীড়িত, ক্ষুধায় কাতর, আমাদের ক্ষুধার শান্তি তুমি করতে পারো। বলরামকে এখানে বিশেষণ দিয়েছেন মহাবাহু, আর কৃষ্ণের বিশেষণ দিয়েছেন দুষ্ট নিবর্হন। বিশেষণের বিশেষ তাৎপর্য আছে। কৃষ্ণকে বলছেন দুষ্ট নিবর্হন, দুষ্টের দমনকারী।
ক্ষুধা লেগেছে, ক্ষুধাটা দুষ্ট ক্ষুধা। ক্ষুধা যখন লাগে তখন আর কারো কোনো চিন্তা ভাবনা থাকে না, ভালো মন্দের বিচার থাকে না। তাই ক্ষুধাকে দুষ্ট বলে বর্ণনা করছেন। বস্তুত ক্ষুধা একটা আসরিক বৃত্তি বিশেষ। এই ক্ষুধা লাগলে পরে মানুষের আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না। বুভুক্ষিত কিং ন করোতি পাপং, ক্ষুধার্ত ব্যক্তি কি অন্যায় আচরণ না করে, কি পাপ না করে, নীতিশাস্ত্রে কথা রয়েছে। তা কৃষ্ণকে বলছেন তুমি দুষ্ট নিবারণ, তুমি দুষ্টের দমনকারী। আমাদের যে ক্ষুধা লেগেছে একে তুমি শান্ত করতে পারো। তা কৃষ্ণকে তারা অনুরোধ করছেন বিশেষ করে যে তুমি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, এখানে ক্ষুণ্ণবৃত্তির ব্যবস্থা করো। শ্রী শুক উবাচ ইতি বিজ্ঞাপিত গোপৈর ভগবান দেবকী সুত ভক্তায়া বিপ্রভার্যায়া প্রসিদন্নিদম অব্রবীত। ভগবান দেবকী সুত যখন এইভাবে বিজ্ঞাপিত হলেন, গোচারণ করতে এসেছেন কে? নন্দনন্দন যশোদানন্দন গোচারণ করতে এসেছেন, কিন্তু বর্ণনায় এখানে দেখা যাচ্ছে দেবকী সুত। তাহলে এখানে দেবকী সুতের কথা হঠাৎ আসছে কেন? যদি নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ তিনি যদি গোচারণ করতে আসেন, তাহলে দেবকী সুত বলে বর্ণনা করছেন কেন? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস একটু বিশেষ তাৎপর্য এর ভিতরে দেখাচ্ছেন যে এখানে যে দেবকী সুত বলে বলা হচ্ছে, এই দেবকী বসুদেবের স্ত্রী দেবকী নন। এখানে দেবকী নামটা মা যশোদারই অপর নাম। টিকাকার বলছেন তে নামনি নন্দভার্যায়া যশোদা দেবকীতি চ। নন্দভার্যার দুটো নাম, যশোদা এবং দেবকী। যদিও দেবকী দেবী নামে পৃথক ব্যক্তি রয়েছেন, কিন্তু এখানে যে দেবকী সুত বলে বলছেন, এখানে যশোদা সুতকেই লক্ষ্য করছি, অন্যরকম অর্থ হচ্ছে না। তাই নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ যখন জানতে পারছেন, সখাগণ যখন তার কাছে অনুরোধ করছেন ভক্তায়া বিপ্রভার্যায়া প্রসিদন্নিদম অব্রবীত, সঙ্গে সঙ্গে তিনি সংকল্প করে ফেলেছেন, সত্য সংকল্প ভগবান। সঙ্গে সঙ্গে তিনি বিপ্রভার্যাগণকে, বিপ্রপত্নীগণকে তিনি কৃপা করবেন, দয়া করবেন, মনে মনে এটা ঠিক করে ফেলেছেন। এক কার্যে করেন প্রভু কার্য ৫-৭ কথাটা আছে। উদ্দেশ্য একটা, কিন্তু বহু কাজেরই মীমাংসা হচ্ছে। যখনই সখাগণ ক্ষুণ্ণবৃত্তির জন্য প্রার্থনা জানাচ্ছেন, সঙ্গে সঙ্গে সত্য সংকল্প ভগবান বিপ্রপত্নীগণকে কৃপা করবেন, ঠিক করে ফেললেন। প্রজাত দেব যজনং ব্রাহ্মণা ব্রহ্মবাদিন, কাছেই ব্রাহ্মণগণ যজ্ঞ করছেন। ব্রাহ্মণগণের বিশেষণ দিচ্ছেন ব্রহ্মবাদিন, ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ। শব্দ দুটো আমরা লক্ষ্য করছি, ভাগবতের ভিতরে বহু জায়গায় আছে। ব্রহ্মবাদী আর ব্রহ্মবিদ দুটো শব্দ। আবার কোন কোন ক্ষেত্রে ব্রহ্মবিদতম এই শব্দ ব্যবহার রয়েছে। এখানে ব্রহ্মবাদী বলছেন। ব্রহ্মবাদী শব্দের অর্থ কি হবে?
ব্রহ্মকে নিয়ে যারা বাদ উঠাচ্ছেন, ভগবত ভক্ত ঠিক নন, কিন্তু ভগবানের নাম করেই যেন চলছেন, তারা ব্রহ্মবাদী শব্দের অর্থ। আর ব্রহ্মবিদ যারা ভগবানকে জেনেছেন, বুঝেছেন, ভগবানকে জানবার বুঝবার চেষ্টা করছেন, তত্ত্বানুসন্ধান করছেন, তাদের লক্ষ্য করা হচ্ছে। তা ব্রহ্মবাদী শব্দের অর্থ একটু তথাকথিত এমন অর্থটা হবে, ব্রহ্মবাদী। তা ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ এখানে যজ্ঞ করছেন কাছাকাছি। কি যজ্ঞ? সত্রম আঙ্গিরসং নাম ঝাসতি স্বর্গকাম্যয়া। আঙ্গিরস নামক যজ্ঞ করছেন তারা। কি জন্যে? স্বর্গকাম্যয়া, স্বর্গে যাবেন বলে। এই স্বর্গে যাবেন বলে তারা যজ্ঞ করছেন, এই জন্যেই বিশেষণটা এসেছে ব্রহ্মবাদী না। যদি ভক্তি লাভার্থে হতো, যদি বৈকুণ্ঠ গতি লাভার্থে হতো, তাহলে ব্রহ্মবাদী বিশেষণটা আসতো না, তাহলে ব্রহ্মবিদ বিশেষণটা হতো। এখানে স্বর্গে যাবেন। অধিকাংশ ব্যক্তি আমরা যারা আজ সমাজে বসে আছি, তারা শুধু স্বর্গ নরকটুকুই জানি, শুনে রেখেছি, বুঝে রেখেছি। তার উপরে, স্বর্গের উপরে আর কিছু আছে সে চিন্তা ভাবনা ঠিক রাখি না। সাধারণ মানুষ আমরা সবাই বলি কিছু পুণ্যি করুন, কিছু পুণ্যি করুন, স্বর্গে যাবেন। সকলেরই মুখে এ কথাটা। কিন্তু স্বর্গের উপরেও যে আরো উন্নততর, উন্নততম স্থান আছে, সাধনার চরম অবস্থায় যে ক্ষেত্রে উপনীত হওয়া যায়, স্বয়ং ভগবান নিজেই জানাচ্ছেন, ন তদ ভাষয়তে সূর্য ন শশঙ্কো ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই ধামের কথা আমরা অনেকেই শুনি নাই, বুঝি নাই। চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম কথাগুলো আছে, বৃন্দাবন ধাম। এখানে এরা যজ্ঞ করতে যাচ্ছেন কেন? স্বর্গকাম্যয়া, স্বর্গে যাবেন। যেখানে গেলে আমাদের আর পতন হয় না, এমন স্থানে যাওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এদের গতি স্বর্গ পর্যন্ত। এদের যা কামনা বাসনা স্বর্গ গতিতেই সীমাবদ্ধ। কিন্তু স্বর্গে গেলে তো চিরদিন আমরা থাকতে পারছি না। গীতা ভাগবত আলোচনা করলে দেখতে পাচ্ছি আমরা, ওখানে গেলে ওটা নিরাপদ স্থান নয়, ওখান থেকে ফের আবার এই জগতে চলে আসতে হচ্ছে। তেতং ভুক্ত্বা স্বর্গ লোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। এ কথা বলছেন গীতা। পুণ্য ক্ষয় হয়ে গেলে আমাদেরকে আবার এই ধরাধামে এসে জন্মগ্রহণ করতে হয়, আবার কর্মফল ভোগ করতে হয়, পাপ পুণ্য স্বর্গ নরক এই করতে হয়। আমাদের নিত্য স্থিতি লাভ হচ্ছে না স্বর্গে গেলে। অথচ এরা আঙ্গিরস নামক যজ্ঞ করছেন স্বর্গে যাবেন বলে। যেখানে গেলে পরে চিরদিন আমরা সেখানে থাকতে পারছি না, সে অবস্থাটা নাই। তাই বিশেষণ দিয়েছেন ব্রহ্মবাদী ন। তত্র গত্বা ওদনাঙ্গোপাযত তাস্মতি যশর্জিতা কীর্তয়ন্ত ভগবত আর্যস্ব মম চাবিদাম। কৃষ্ণ বলছেন তার সখাগণকে, দেখো আমি তোমাদের পাঠাচ্ছি, যদি তারা কিছু না দেন তাহলে আমার নাম করবে, আর আমার দাদা বলদেবের নাম করবে, আমরা পাঠাচ্ছি, এই কথা বলবে।
ইত্যাদিষ্টা ভগবতা গত্বা যাচন্তে তে তথা কৃতাঞ্জলি পুটা বিপ্রাণ দণ্ডবৎ পতিতা ভুবি। ভগবান যখন এইরূপ আদেশ নির্দেশ দিলেন, সখাগণ সবাই গেছেন সেই যোগ্য স্থানে, যোগ্য ভূমিতে। কি করে কিছু কোনো বস্তু প্রার্থনা করতে হবে কৃষ্ণ সখাগণের সে আদব কায়দা জানা আছে। কৃষ্ণের সখা তো আদব কায়দা না জানলে কি করে হবে, এটিকেট দুরস্ত। তাই ব্যবহারটা সেখানে বর্ণনা করছেন। কৃতাঞ্জলি পুটা, হাত জোড় করছেন, আর কি দণ্ডবৎ পতিতা ভুবি, সাষ্টাঙ্গে প্রণত হয়েছেন তারা সেই যাজ্ঞিক বিপ্রগণের সামনে। বলছেন কি, হে ভূমিদেবা শৃণুত কৃষ্ণস্য আদেশকারিণা। হে ভূমিদেব, হে ভূসুর, হে পৃথিবীর দেবতা, আপনারা আমাদের প্রণাম গ্রহণ করুন। প্রাপ্তাঞ্জানিথ ভদ্রং ভো গোপান রাম প্রেরিতান। আপনারা জানুন আমরা কৃষ্ণ বলদেব কর্তৃক প্রেরিত হয়েছি এখানে, তাদের আজ্ঞাবাহী ভৃত্য হয়ে আমরা এখানে এসেছি। গাশ্চারয়ন্তম বিদুর ওদনম রামাচ্যুত লসত বুভুক্ষিত তয়োর্দিজা ওদনম অর্থিতনর্যদি শ্রদ্ধা চ বো যচ্ছত ধর্মবিত্তমা। গোচারণ করতে করতে কৃষ্ণ বলদেব অত্যন্ত বুভুক্ষিত, ক্ষুধার্ত হয়েছেন। তারা আপনাদের নিকট পাঠিয়েছেন। আপনাদের যদি কিছু অন্ন ব্যঞ্জনাদি আছে, খাবার দাবার, আমাদের দয়া করে দেন, আমরা সেটা নিয়ে যাওয়ার জন্য এসেছি। ইতিতে ভগবত যস্নাং শৃণ্যতপি ন শুশ্রুভু। সখাগণ কাকুতি মিনতি করছেন, অনুরোধ উপরোধ জানালেন, কিন্তু সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা এদের কোনো কথায় কর্ণপাত করলেন না, শুনেও শুনলেন না। শৃণ্যতপি ন শুশ্রুভু, শুনেও শুনছেন না। যাচনাটা কার? প্রার্থনাটা ভগবানেরই। ভগবান পাঠিয়েছেন, কৃষ্ণ বলদেব পাঠিয়েছেন এদের। তাই বলছেন ভগবত যাচনা প্রত্যাখ্যান করলেন এরা। ক্ষুদ্রাশা ভূরি কর্মানো বালিশা বৃদ্ধমানিন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বর্ণনা করছেন, এই যে ব্রাহ্মণগণ যে স্বর্গলাভাশায় যজ্ঞ করছেন, এদের এই আশা ক্ষুদ্রাশা। ভূরি কর্মানো, যাগ যজ্ঞ হচ্ছে বিরাট ব্যাপার। বালিশা একটা শব্দ, এই বালিশ শব্দ বেদের মধ্যে আছে, মহাভারতের মধ্যে আছে, গীতার মধ্যে আছে। এই একটা শব্দ বালিশা। আমরা বালিশ শব্দ শুনলে যা মনে করি, এখানে সে অর্থ নিশ্চয়ই নয়। ঘুমে তুমি তল্লাশো বালিশ, সে বালিশ নয়, উপাধান নয়। এখানে বালিশ কাদের বলছেন? অতাত্ত্বিক ব্যক্তি, যাদের তত্ত্বজ্ঞান লাভ হয়নি, তাদেরই বলছেন বালিশ। বালিশা বৃদ্ধমানিন, এরা নিজেদেরকে খুব জ্ঞানী গুণী বলে মনে করেন, মনে করছেন। এরা বৃদ্ধ দুরকম, এক বয়োবৃদ্ধ, এক জ্ঞানবৃদ্ধ। বয়োবৃদ্ধকে সম্মান করতে হবে, নীতিশাস্ত্রে রয়েছে, আমরা পড়েছি এটা। বয়োবৃদ্ধদের সম্মান করতে হবে।
haired should be respected কথাটা আছে। তিন মাথা যার বুদ্ধি নেবে তার কথাটাও আছে। এদের সম্মান করতে বলেছেন। তো বয়োবৃদ্ধ কি জ্ঞানবৃদ্ধ নন যদি প্রশ্ন আসে? বয়োবৃদ্ধ নিশ্চয়ই জ্ঞানবৃদ্ধ, তথাপি জ্ঞানবৃদ্ধত্ব একটা পৃথক জিনিস, যার জন্যে অনেক বয়োবৃদ্ধ ব্যক্তি আমার সামনে বসে আছেন, আমি হয়তো তাদের কাছে বাচ্চা শিশু। তা আমার কথা শুনতে তো নিশ্চয়ই আপনারা আসেননি, এসেছেন যার কথা ত্রিভুবন মান্য করেন সেই ভগবানেরই কথা শুনবার জন্য এসেছেন নিশ্চয়ই আপনারা। তা জ্ঞান ও বৃদ্ধত্ব কার ভিতরে কিভাবে প্রকাশিত হবে এটা তো কেউ বলতে পারি না আমরা। কিন্তু বয়োবৃদ্ধদের সম্মান করবার কথা আছে। বর্তমান সমাজ বয়োবৃদ্ধদের ঠিক সম্মান দিতে পারেন না। সেখানে আইন কানুনের ক্ষেত্রেতে দেখতে পাচ্ছি আমরা, যত বৃদ্ধ এবং বৃদ্ধা আছেন সমাজের, এদের সবাই নির্বাসিত করতে চাচ্ছেন। আজকালকার যারা সমাজের শীর্ষস্থানে বসে আছেন, রাজনীতির শীর্ষস্থানে বসে আছেন, তারা বলছেন এদের দিয়ে কোনো কাজ হবে না। যেখানে গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড বলা আছে, সেখানে লেখা আছে, বলা আছে দোজ ওল্ড হ্যাগার্স শুড বি ভ্যানিশড ফ্রম দি সোসাইটি। সমাজ থেকে এদের নির্বাসিত করা হোক, এই বৃদ্ধ বৃদ্ধাদের, এরা অকর্মণ্য জীব। শাস্ত্রের বাক্যের সঙ্গে আমরা সামঞ্জস্য করব কি করে? শাস্ত্র বলছেন যার সম্মান আছে, যিনি জ্ঞানী গুণী, তাকে সম্মান প্রদর্শন করাটাই হলো বুদ্ধিমত্তা। ওই সেটা তো হচ্ছে না। তাই এখানে বলছেন যে যারা এখানে যাগযজ্ঞ করতে বসেছেন শুধু কেবলমাত্র স্বর্গে যাবেন বলে, তারা ক্ষুদ্র আশা, ভুরি কর্মা, তারা অজ্ঞ অতাত্ত্বিক ব্যক্তি এবং বৃদ্ধাভিমানী, কার্যত বৃদ্ধ নন। তং ব্রহ্ম পরমং সাক্ষাৎ ভগবন্তমধূক্ষজম মনুষ্য দৃষ্টিয়া দুষ্প্রজ্ঞা অমর্তাত্মানো নমে নিরে। তং ব্রহ্ম পরমং, পরব্রহ্ম ভগবান কৃষ্ণ কে? তিনি সাক্ষাৎ ভগবন্তম অধূক্ষজম, স্বয়ং ভগবান তিনি। অধূক্ষজ তত্ত্ব তিনি, প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু তিনি নন। অথচ আমাদের প্রচেষ্টা, আগ্রহ, আমরা সব জেনে নেব, বুঝে নেব। এই চেষ্টা ঠিক সফল হয় না সব ক্ষেত্রে। তাই বলছেন অধূক্ষজ ভগবান, ইন্দ্রিয়াতীত ভগবান, অপ্রাকৃত ভগবান বিশেষণ দিয়েছেন। এই যে অধূক্ষজ শব্দটা শ্রীমদ্ ভাগবতের প্রায় প্রত্যেক অধ্যায়ের মধ্যেই আছে শব্দটা। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আমাদের যে অপচেষ্টা, আমাদের যে দুরাগ্রহ, সেইটাকে খণ্ডন করবার জন্য, নিরাশ করবার জন্য তিনি এই শব্দটি প্রায় প্রতি অধ্যায়ে ব্যবহার করে গেছেন। ভগবানের ভগবত্তা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে বিচার্য নয়, সেই কথাই বুঝাতে চেয়েছেন। অধূক্ষজ শব্দের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে, অধ কৃতম অতিক্রান্তম বদ্ধ জীবানাম ইন্দ্রিয়জং জ্ঞানং যেনশ। বদ্ধ জীবের ইন্দ্রিয়জ জ্ঞান যেখানে পরাভূত, সেই তত্ত্ববস্তু, তত্ত্বদর্শনী হচ্ছেন ভগবান।
উপনিষদ বলছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বাক্য মনের অগোচর সেই বস্তু। বাক্য মন যে বস্তুকে না পেয়ে প্রত্যারিত হয়ে ফিরে আসে, সেই বস্তু হলেন ভগবান। তো তাকে আমরা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা কি করে বুঝতে পারবো, জানতে পারবো? সেই জন্য এখানে বলছেন তাকে প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না। তাহলে কিভাবে জানতে পারবো? আমাদের তো সম্বল আছে, এই চক্ষু কর্ণনাসিকা জিহ্বা ইত্যাদি, এই তো সম্বল। এর দ্বারা আমরা তাকে কি করে বুঝবো? তাহলে সাধন ভজন কি করে হবে? যদি বলেন প্রাকৃত কোন ইন্দ্রিয়ের দ্বারা সেই অপ্রাকৃত বস্তুকে, অপ্রাকৃত অতীন্দ্রিয় ভগবানকে জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না, তাহলে আমরা এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে কি করে তার সাধন ভজন করব? যদি প্রশ্ন হয়, সেইখানেই উত্তর দিয়েছেন অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারাই তাকে বুঝতে হবে। সেটা কি? অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরৎ তদ। সেবনমুখ জিহ্বায় সেই নাম উচ্চারিত হন এবং শ্রী নাম তার স্বরূপ প্রদর্শন করেন, সেই কথা বলছেন। আমার চেষ্টায় হবে না, কিন্তু হে ভগবান, তুমি যদি আমায় কৃপা করে দর্শন দাও, তবেই আমি দর্শন পেতে পারি। তুমি যদি আমায় জানিয়ে দাও, তবেই আমি জানতে পারি, বুঝতে পারি। ঠিক বিচারটা এইরকম। যম এবা এসব প্রণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিভ্রণুতে তনুং স্বাম। ভগবান যদি দয়া করেন, কৃপা করেন, তবেই কিছু সম্ভব, তা নাহলে হচ্ছে না। ঈশ্বরের কৃপারেশ হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ না হে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। এই কথা বলছেন। আমাদের বাহাদুরি নাই, সাধক সাধিকার কোনো বাহাদুরি নাই, বাহাদুরি আছে ভগবানের। যদি প্রশ্ন করা যায় সাধন বড় না কৃপা বড়, এ নিয়ে তো ভাগবতে সুন্দর আলোচনা আছে। মা যশোমতী তার সন্তান কৃষ্ণকে, গোপালকে বাঁধতে চাচ্ছেন, বাঁধতে পারছেন না। প্রত্যেকবারই 2 আঙ্গুল করে কম পড়ে যাচ্ছিল। আপনারা পড়েছেন, এই দশম স্কন্ধ নবম অধ্যায়ে রয়েছে বর্ণনা। মা যশোদা বাঁধতে পারছেন না গোপাল কৃষ্ণকে, প্রত্যেকবার 2 আঙ্গুল করে কম পড়ে। যত রশি ছিল সব এনে জোড়া দেওয়া হলো, কিন্তু সেই বিশ্বম্ভর ভগবান, অনন্ত অসীম ভগবানকে বাঁধতে পারা যাচ্ছে না। যখন গোপীগণ ঠাট্টা করতে লাগলেন মা যশোমতীকে, তুমি তোমার ছেলেকে বাঁধতে পারো না, ধরা দিয়েছেন তখন কৃষ্ণ। আমি যাকে মা বলে মেনেছি, পৃথিবীর মধ্যে তিনি মহিয়সী মহিলা। আমি যাকে পিতা বলে মেনেছি, জগতের, সমগ্র জগতের মধ্যে তিনি মহান ব্যক্তি, তাকে আমি পিতামাতা বলে মেনেছি তাদের। তোমাদের ঠাট্টা রহস্যের পাত্র নন, আমার পিতামাতা। তাই তখন ধরা দিচ্ছেন কৃষ্ণ। কৃপয়া আশীত সবন্ধনে বর্ণনা আছে, কৃপয়া, তিনি কৃপা করে বন্ধন দশা স্বীকার করলেন কৃষ্ণ। সেই অসীম অনন্ত ভগবান তিনি যদি ধরা না দেন, তাকে কি ধরা যায়? তাকে কি বাঁধা যায়? হবে না। কিসে তাকে বাঁধা যায়? প্রেম ডোরে তিনি বদ্ধ হন। সেই জিনিসটাই ওখানে শিক্ষা দিয়েছেন। সব রশি বেশি হয়ে গেছে, সাধারণ ভাবে তখন অল্প রশিতেই তিনি বাঁধা হয়ে গেলেন। সেই দামোদর কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন কি? 2 আঙ্গুল করে কম পড়ছিল প্রত্যেকবার, 10 আঙ্গুল নয় 20 আঙ্গুল কম পড়েনি, প্রত্যেকবার 2 আঙ্গুল। এই 2 আঙ্গুলের ব্যাখ্যা দিয়েছেন। 1 আঙ্গুল
সাধন, আর এক আঙ্গুল কৃপা। তা সাধন বড় কি কৃপা বড়? তখন বলা হচ্ছে ভগবত কৃপাই বড়। আমরা চেষ্টা করতে পারি ভগবানের কাছে অগ্রসর হওয়ার জন্য, কিন্তু ভগবত কৃপা যদি তাতে সংযুক্ত না হয়, যোগযুক্ত না হয়, তাহলে সাধনে সিদ্ধি লাভ হয় না, হতে পারে না। সেই কথাই বুঝিয়েছে। সুতরাং সাধন এবং কৃপাস্থলে ভগবত কৃপাই হল মূল, সেই কথাই বুঝিয়েছেন। এখানে বলছেন যে অধোক্ষজ প্রাকৃত ভগবান যিনি, ইন্দ্রিয়াধিপতি যিনি ভগবান, সেই পরব্রহ্ম ভগবান। শব্দটা এখানে পরব্রহ্ম আছে, উল্টো করে বললে হবে না। পরং ব্রহ্ম, ব্রহ্ম শব্দটা পজিটিভ শব্দ যদি ধরি, তাহলে পরং ব্রহ্ম শব্দটা সুপারলেটিভ ডিগ্রি। এটা চিন্তা করতে হবে। ব্রহ্ম শব্দটা যদি পজিটিভ হয়, কম্পারেটিভ শব্দ পরমাত্মা, আর ভগবান শব্দটা হল সুপারলেটিভ ডিগ্রি। যদি ব্রহ্ম শব্দটাই রাখতে চাই, তার আগে বিশেষণ দিতে হবে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি অর্থ হবে পরং ব্রহ্ম, পরব্রহ্ম। এই শব্দটা বললে সে সুপ্রিম অথরিটিকে লক্ষ্য করবে। শাস্ত্রে এইরকম ধরনের সুন্দর শব্দ বিন্যাস। একটা শব্দ পড়লে পরেই সমস্ত অধ্যায়ের মধ্যে মোটামুটি কি আছে, একটা শব্দ কি, একটা লাইন কি, একটা শ্লোক পড়লেই বুঝতে পারা যাবে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের এমনই ভাগবতের বর্ণনা কৌশল, এমনই শব্দ বিন্যাস সুন্দর। বলছেন এখানে মনুষ্য দৃষ্টিয়া দুষ্প্রজ্ঞাম অর্থাৎ মানব নমিনিরে। একে সাধারণ মনুষ্য বুদ্ধি করলেন সেই যাজ্ঞিক বিপ্রগণ। সাধারণ মানুষ, এই কৃষ্ণ একজন সাধারণ মানুষ, সেই জন্য বিশেষণ দিচ্ছেন তাদের দুষ্প্রজ্ঞা। তাদের যে প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান, ওটা ঠিক নয়, যথাযথ নয়। মর্তাত্মানো, একে মর্ত মনুষ্য বুদ্ধি করছেন। নন্দ গোয়ালার বেটা, ভগবান টগবান না, নন্দ গোয়ালার ছেলে। সে এবার কি করবে? এবার বাহাদুরি, তার এবার কি আছে? ঠিক এইরূপ ভুল দোষ ত্রুটি আমরাও করে যাচ্ছি সব সময়। গীতা যারা আলোচনা করছি, আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ খুব দুঃখিত হয়ে অর্জুনকে একটা কথা বুঝাতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, যেটা খুবই সাধারণ কথা। বলছেন কি, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্তম ভূতমহেশ্বরম। অবজানন্তি, হে অর্জুন, দুনিয়ার লোক সব আমাকে ভুল বোঝে। আমি যা তা আমাকে বলে মানতে চায় না। আমার যে ভগবত ভাব, আমি যে স্বয়ং ভগবান, এটা তারা বুঝতে চায় না। আমার প্রতি তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। অবজানন্তি মান, কারা? মূঢ়া, মূঢ় ব্যক্তি তারা, অজ্ঞ তারা, অতাত্ত্বিক তারা। মানুষিং তনুমাশ্রিতম, আমি মানুষের মতো একটা চেহারা নিয়ে এসেছি, এই জন্য তারা আমাকে মানুষ বলতে চায়। আচ্ছা অর্জুন, তুমি চিন্তা করো, আমি কি সাধারণ মানুষ? আমাকে যদি অতিমানব, মহামানব বলা হয়, তাহলে কি আমার সম্মান রক্ষা করা হবে? অর্জুনকে বুঝাতে চাচ্ছেন মানুষিং তনুমাশ্রিতম। শাস্ত্র বিচার করছেন যে ভগবানের যে আকারটা মনুষ্য আকার,
এইটা আদি না মানুষের আকারটা আদি? দুটো চিন্তা, ভগবানের নিজস্ব আকার আর মানুষের আকার। বিচার ক্ষেত্রেতে আমরা দেখব যে ভগবানের আকারটাই হলো আদি আকার। কি আকার সেটা? বেদে উপনিষদে সব জায়গায় বলা আছে, সেটা নরাকার পরব্রহ্ম বর্ণনায় রয়েছে। গূঢ়ং তৎ মনুষ্যলিঙ্গম, নরাকার পরব্রহ্ম জ্যোতিরভ্যন্তরী রূপম অতুলম শ্যাম সুন্দরম, জ্যোতিরভ্যন্তরী রূপম দ্বিভুজং শ্যাম সুন্দরম। বর্ণনা আছে তো উপনিষদের মধ্যে এগুলো। তাহলে আদি আকারটা, আদি নরাকার যেটা, সেটা তো ভগবানেরই। কৃষ্ণের যতে খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, কবিরাজ গোস্বামী বলছেন। তাহলে এই যে নরতনু, এটা তো ভগবানেরই আদি স্বরূপ। সেই রকম একটা আকার দিয়ে তিনি মানুষ আমরা আমাদের সৃষ্টি করেছেন। এটা তো সেই ভগবানের স্নেহের পরিচয়, দয়ার পরিচয়। এই জন্য কি আমরা ভগবানকে বলবো যে ভগবান মানুষ? আবার উল্টো করে এই কথাও বলছি মানুষই ভগবান। এই থিওরিটা কি করে করা যাবে? ভগবানকে বলছি মানুষ, আবার মানুষকে বলছি ভগবান। কই গীতা ভাগবত তো তা বলছেন না। গীতা ভাগবত বলছেন মানুষকে মানুষ বলো আর ভগবানকে ভগবান বলো। ভগবানকে কখনো মানুষ বলো না, আর মানুষকে কখনো ভগবান বলো না। এই তো গীতা ভাগবতের বিচার। যদি এটা বলি তাহলে কি দোষ ত্রুটি হয়? অন্তত দার্শনিক বিচারে, দার্শনিক জগতে ভুল হবে। অ্যানথ্রোপোমরফিজম আর অ্যাপোথিওসিস, এই দুটো দোষ আসবে। ভগবানে মনুষ্য বুদ্ধি এবং মনুষ্যে ভগবত বুদ্ধি, দুটো ভুল হয়। এটা করা উচিত নয়, এটা অপরাধ। পাপ আর অপরাধ দুটো পৃথক জিনিস। পাপের হাত থেকে রেহাই হয়, কিন্তু অপরাধের হাত থেকে রেহাই হয় না। এটা ভীষণ ব্যাপার। দার্শনিক জগতে একটা দারুণ ভুল এইরূপ চিন্তা করা, তা তো কখনো হয় না। তাই কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন মানুষিং তনু আশ্রিতম, হে অর্জুন আমার আকারটা মানুষের মতো, কিন্তু আমারই তো আকার অরিজিনাল আকার। সেই ভগবান আমি এসেছি আমার স্বরূপ নিয়ে, স্বরূপঞ্চ স্বভাবঞ্চ, এই নিয়েই আমি আবির্ভূত হয়েছি এই জগতে। ভগবান বুঝাতে চাচ্ছেন অর্জুনকে আমার এই ভগবত ভাব মূঢ় ব্যক্তি যারা, তারা এটা বুঝতে পারছে না, সেই জন্য আমাকে সাধারণ মনুষ্য পর্যায়ে ফেলে দিতে চাচ্ছে। মানুষিং তনু আশ্রিতম পরম ভাব অজানন্ত, আমার ভগবত ভাব তারা জানে না। আমার অপ্রাকৃত দর্শনটা তারা বোঝে না। গালাগালি দিলেন সেখানে, মূঢ়া বললেন। আবার পরবর্তী একটা শ্লোক দেখুন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হে অর্জুন আমার জন্ম কর্ম অলৌকিক, দিব্য, অপ্রাকৃত। যারা এই তত্ত্ব দর্শন বুঝেছেন, আমি যেমন ঠিক অ্যাজ ইট ইজ, আমার তত্ত্ব দর্শন যারা বুঝেছেন, জেনেছেন, তাদের আর এই ধরাধামে বারবার করে যাতায়াত করতে হয় না, এ কথা বলে দিচ্ছেন। চিন্তা করুন তাহলে বিষয়টি কি। পুনর্জন্ম তাদের হবে না যতদিন আমরা এই সংসারে থেকে
ভগবানের নামের তাৎপর্য না বুঝি, ঠিক সেই তাৎপর্য না বুঝে যদি নাম যেমন তেমন করে করি, তাতে তো ফল তো হচ্ছে না। কেন না, ভগবান নামের সঙ্গে তো অপরাধ তো অনুস্যূত। নাম করতে গেলেই অপরাধের বিচার আছে, কৃষ্ণ নামের অপরাধের বিচার আছে, গৌর নিত্যানন্দ নামে অপরাধের বিচার নাই। কিন্তু কৃষ্ণ নাম যখনই করছি তো অপরাধের বিচার রয়েছে। অপরাধ থাকাকাল পর্যন্ত কই নামাভাস তো হচ্ছে না। তার নামে যে প্রেম উদয় হবে, কোথা থেকে হবে সেই কথা নিয়ে তো বিচার করছেন নাম তত্ত্ব আলোচনা করতে গিয়ে। কি করে হবে এটা সম্ভব? তাই বলছেন যে নাম যদি ঠিক ঠিক ভাবে করতে হয় তাহলে অপরাধ ছেড়ে করতে হবে। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, কথাটা আছে। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কথা বলা আছে। অপরাধ ছেড়ে নাম না করলে নামে ফল মিলবে না। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, কি রূপে লইলে না? ওই অপরাধ শূন্য হইয়া, সেই কথাটা বুঝিয়েছেন। তো অন্য নাম করলে পরে আমাদের ভগবত প্রেম প্রীতি ভক্তি লাভ হচ্ছে না। ভক্তি শব্দটা কোথা থেকে এলো যদি ব্যাখ্যা করা যায়? ভক্তি কাকে বলে আপনাদের সকলেরই প্রায় জানা আছে, তথাপি আমাকে আলোচনা করতে হয়। সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সংজ্ঞা নিরূপণ করছেন, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেশ অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি যে ভগবান, তাকে বলে ঋষিকেশ। ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, ইহ ভক্তি পরম কারণ, কথাটা বুঝিয়েছেন। ঋষিকেশ ভগবান, তাঁরই সেবার নামই হল ভক্তি। আমি যদি অন্য কোন দেবতার ভক্তি করি, ভক্তি শব্দ সেখানে প্রযুক্ত হয় না। একটা দার্শনিক জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছেন এ কথাগুলো। ভক্তি শব্দটা শুধু অ্যাপ্লিকেবল হবে শুধু ভগবানের ক্ষেত্রে, বিষ্ণুর ক্ষেত্রে, ভগবত ক্ষেত্রে, অন্য কোথাও হবে না। তাহলে মুক্তির ক্ষেত্র ঠিক ওই একই রকম। কোন দেব দেবী মুক্তি দিতে পারছেন না। মুক্তি যদি আমাকে পেতে হয় তাহলে মুক্তিদাতা ভগবান মুকুন্দের উপাসনা আমাকে করতে হবে, তা নয় মুক্তি লাভ হবে না। ভুরি ভুরি উদাহরণ রয়েছে শাস্ত্রে। খট্টাঙ্গ রাজার কাছে তিনি প্রার্থনা করেছিলেন দেবতাগণের কাছে মুক্তি দেন, দেবতাগণ মুক্তি দিতে পারলেন না। রাজা মুচুকুন্দের কাছে দেবতাগণ গেছেন, মুচুকুন্দ রাজা বললেন মুক্তি দেন আমাকে। দেবতাগণ হাসতে লাগলেন, ওটা আমাদের হাতে নাই। সে কি আপনাদের হাতে নাই? না, এ পোর্টফোলিওটা ভগবান ভাগ করেননি, এই দপ্তরটা বন্টন করেননি ভগবান, ওটা তার নিজের হাতেই রেখে দিয়েছেন। মুক্তিযাত্রী তো আমাদের নাই। ঘণ্টা কর্ণ শিব ঠাকুরের কাছে মুক্তি চাইলেন। শিব ঠাকুর বললেন তুমি মুক্তি চাও, তাহলে আমার উপাস্য যে ভগবান তারই উপাসনা করতে হবে তোমাকে, তা নাহলে মুক্তি হবে না তোমার। আমি মুক্তি দিতে পারবো না, পারি না। তত্ত্বদর্শনগুলো তো এইভাবেই বর্ণনা আছে। যদি কৃষ্ণ নাম করি, ভগবানের মুখ্য নাম যদি জপ করি, তাহলে ভগবত ভক্তি লাভ হয়, ভগবত প্রেম প্রীতি লাভ হয়, সেই কথা বলছেন।
অন্য নাম করলে হচ্ছে না। দশাশ্বমেধ যজ্ঞ করছেন যারা, তারাও ভগবত ভক্তি লাভ করতে পারেন না। এ কথা তো লেখা আছে বিষ্ণু সহস্র নামের যে মহিমা, তার ভিতরেই বলা আছে দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। দশাশ্বমেধ যজ্ঞ করছেন যিনি, তিনিও ভক্তি লাভ করতে পারছেন না, তাকেও পুনরায় জন্মগ্রহণ করতে হচ্ছে। কিন্তু যিনি কৃষ্ণ ভজন করছেন, কৃষ্ণ নাম গ্রহণ করছেন, তার অপুনর্ভব মুক্তি লাভ হচ্ছে। এ কথা তো বলা আছে, অবিসংবাদিত ভাবে সত্য এ কথা। সুতরাং ভগবানকে যদি আমরা ঠিক ভাবে জানতে চাই, বুঝতে চাই, তার সান্নিধ্য চাই, তাহলে প্রসিডিওর মূর্তি যে ভগবান, তাকে যদি আমি ভুল বুঝি, ক্ষতি তো আমারই, লোকসান তো আমারই। ভগবানের কোনো লোকসান নাই। যদিও সেই অন্তর্যামী ভগবান আমাদের কল্যাণ চিন্তা করে অনেক সময় দুঃখ প্রকাশ করছেন, ও চিন্তা ভাবনাও তার মধ্যে আছে, স্নেহ বাৎসল্য তার মধ্যে রয়েছে। অনন্ত বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, তাদের পালন পোষণ যিনি করছেন, তাদের ভালো মন্দ সব চিন্তাই সেই প্রেমময় ভগবানের আছে। এটা নাই, এটা অস্বীকার করা যায় না, নিশ্চয়ই আছে। তিনি কি নিশ্চিন্ত হয়ে আছেন? তিনি কি আমাদের কোন চিন্তা ভাবনা রাখছেন না? নিশ্চয়ই রাখেন। নতে যদনীতি প্রচুর ন নীতি চ পরন্তপ গোপা নিরাশা প্রত্যেত্ত তথোচু কৃষ্ণ রামায়। খাবার দাবার কিছু পেলেন না, কৃষ্ণ বলদেব পাঠিয়েছেন সখাগণ ক্ষুধার্ত, তাদের ক্ষণ্যবৃত্তির জন্যই কিছু অন্ন ব্যঞ্জন আদি প্রার্থনা করবার জন্যই পাঠিয়েছিলেন কৃষ্ণ বলদেব। নিরাশ হয়ে তারা ফিরে এলেন, বলছেন এসে, কই কিছুই তো পেলাম না, তুমি পাঠিয়েছ তোমরা, কই কিছুই তো তারা দিলেন না। তদুপাকর্ণ ভগবান প্রভস্য জগদীশ্বর দজহার পুনর্গোপন দর্শয়ন লৌকিকীং গতিম। ভগবান এই কথা শুনে, জগদীশ্বর ভগবান এই কথা শুনে একটু হাসলেন। কেন হাসছেন? বিদ্রুপের হাসি? নিশ্চয়ই নয়। কিন্তু সখাগণের যে ধৈর্যস্থৈর্য অনেক কম, সেইটা চিন্তা করে হাসছেন। দেখো, তোমরা তো প্রার্থী ব্যক্তি, তার তো ধৈর্যস্থৈর্য থাকা দরকার। তাদের ধৈর্য হারা হচ্ছ কেন তোমরা? একবার চেয়ে পাওনি, আবার যাও, সেই কথা বোঝাতে চাচ্ছেন। কিন্তু সখারা বলছেন, না না না, আর যাব না, আর যাব না। এখন কৃষ্ণকেই নিজেকেই ব্যবস্থা নিতে হচ্ছে। এবার গেলে তোমাদের আর ফিরতে হবে না, আমি বলে দিচ্ছি, যাও। মাং জ্ঞাপয়ত পত্নীভ্য সসংকর্ষণমাগতম দর্শন্তি কামমন্নব স্নিগ্ধামুজ্জুষিতা ধিয়া। এবার আর যাজ্ঞিক ব্রাহ্মণগণের কাছে আমি পাঠাচ্ছি না। কার কাছে পাঠাচ্ছেন? যাজ্ঞিক পত্নীগণের কাছে তোমরা যাও। এবার আমরা যে ক্ষুধার্ত, বলো গিয়ে, পাবে। এবার নিশ্চয়ই তোমাদের ফিরে আসতে হবে না। গত্বাথ পত্নীশালায়াং দৃষ্টাসিনা সলঙ্কৃতা নত্বা দ্বিজসতীর গোপা প্রসৃতা ইদম অব্রুবন। এবার দ্বিজপত্নীগণের কাছে গিয়েছেন, তাদের কাছে গিয়ে আবার প্রণাম করছেন। তাদের কাছে গিয়ে বলছেন কি, নমো ভো বিপ্রপত্নীভ্যো নিবোধত বচংসিনা ইতো অবিদুরে চরতা কৃষ্ণে নেশিতা বয়ম। এ বিপ্রপত্নীগণ, আপনারা আমাদের কথা শুনুন, আমাদের প্রণাম গ্রহণ করুন। কৃষ্ণ বলদেব এই কাছাকাছি স্থানে গোচারণ করতে করতে এসে গেছেন, তারা বড় ক্ষুধার্ত। আগে শুধু বলেছেন কৃষ্ণ বলদেব ক্ষুধার্ত, এবার এতই ক্ষুধায় কাতর হয়েছেন গোপবালকগণ, তারা নিজেরাও বলছেন আমরাও ক্ষুধার্ত। কৃষ্ণ বলদেবও ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত।
গাশ্চারয়ন সগোপালই সরামধুরমাগত বুভুক্ষিত সত্যন্নং সানুগস্য প্রদীয়তাম। আপনারা দয়া করে আমাদের ক্ষুণ্ণিবৃত্তির জন্য কিছু অন্ন ব্যঞ্জনাদি প্রদান করুন। শ্রুত্বা অচ্যুতম উপায়াতম নিত্যং তদ্দর্শনোৎসুখা তৎকথা ক্ষিপ্ত মনসো বুভুজুর জাত সম্ভ্রমা। ভগবান এসেছেন কাছাকাছি, কই অনেক দিন ধরে তো তাকে দর্শন করব বলে আমরা বসে আছি, দর্শনের কোন সুযোগ সৌভাগ্য আমাদের হয়নি। আজ আমাদের পরম সৌভাগ্য সুবর্ণ সুযোগ সেই ভগবানকে দর্শন করবার, তো চলো আমরা যাচ্ছি। মনে মনে তারা সেই অন্তর্দেবতা অন্তর্যামী ভগবানকে তারা প্রণাম করলেন। হে ভগবান, বোধহয় আজ আমাদের ভাগ্য প্রসন্ন, মনে হচ্ছে তুমি বোধহয় আজ দর্শন দেবে আমাদের। এই মনে করে যার যার ঘরে যেমন যেমন খাবার আছে সেই সব সাজিয়ে নিয়ে যাচ্ছেন ভগবানকে খাওয়াবেন বলে। যে খাওয়া দাওয়ার কথা এখানে বর্ণনা আছে আপনারা শুনলে লোভ করবেন না, মুশকিল হবে তাহলে, কেন দেওয়া যাবে না এখানে। চতুর্বিধং বহুগুণ অন্নমাদায় ভাজনই, 4 রকমের অন্ন নেওয়া হয়েছে থালায় সাজিয়ে। 4 রকমের অন্ন, সুন্দর গোবিন্দভোগের চাল তার অন্ন শালি তণ্ডুল, আর খেচরান্ন আছে, খিচুড়ি আছে, পুষ্পান্ন আছে, পোলাও, পরমান্ন আছে, পায়স। এই 4 রকমের অন্ন আছে। আর বহু পিঠা পানা, বহু রকমের শাক সবজি, সব এই সব সাজিয়ে নিয়ে যাচ্ছেন তারা যার যার থালায়, সব পাত্রে। অভিশস্ত্রু প্রিয়ং সর্বা সমুদ্রমেব নিম্নগা। তারা ছুটে চলছেন কিরকম, তাদের গতিবেগ কিরকম বর্ণনা করছেন। বর্ষাকালীন স্রোতস্বতী বেগবতী নদী যেমন সমুদ্রে মিলিত হওয়ার জন্য ছুটে যায়, সেই রকম ভাবে তারা ছুটে চলেছেন। যদি এখান থেকে ভগবান দূরে সরে যান তাহলে তো দর্শন হবে না। নিষিদ্ধমানা পতিভীর ভ্রাতৃভীর বন্ধুবী সুতই, নিষেধ করছেন আত্মীয় স্বজন সব। কে কে? কারো স্বামী বাধা দিচ্ছেন, কারো ভাই বাধা দিচ্ছেন, কারো বন্ধু বাধা দিচ্ছেন, কারো ছেলে বাধা দিচ্ছেন, যেও না যেও না। কেন? যজ্ঞ শেষ হয় নাই। দীক্ষান্ত যজ্ঞেতে স্ত্রীগণকে লাগবে মন্ত্রপাঠ করতে, সেই জন্য তারা নিষেধ করছেন। এরা কোনো বাধা মানছেন না। ভগবতী উত্তম শ্লোকে দীর্ঘশ্রুত ধৃতাশয়া। বহুদিন ধরে যে ভগবানের কথা আমরা শুনছি, আজ সেই ভগবান কাছাকাছি এসে গেছেন, এই সুযোগ কখনোই পরিত্যাগ করা উচিত নয়। তাই তারা ছুটছেন ঊর্ধ্বশ্বাস। যমুনোপবনে অশোক নবপল্লব মণ্ডিতে বিচরন্তং বৃতঙ্গোপৈষাদ্রজং দদৃশু স্ত্রিয়। কোথায় গিয়ে তারা হাজির হচ্ছেন? যমুনার উপবনে, নবপল্লবিত অশোক কাননে, যেখানে ভগবান কৃষ্ণ সখাগণের সঙ্গে বিচরণ করছেন, অগ্রজ বলদেবের সঙ্গে যেখানে বিচরণ করছেন, সেইখানেই যাজ্ঞিক পত্নীগণ সেখানে গিয়ে হাজির হলেন। কি রূপ দর্শন করছেন? রূপ বর্ণনা করছেন। শ্যামং হিরণ্য পরিধিং বনমাল্যবর ধাতু প্রবাল নট বেশম অনুব্রতাংশে বিন্যস্ত হস্তমিতরেণ ধুনানমব্জম কর্ণোৎপলালক কপোলক মুখাব্জহাসম। সেই ভগবানের বর্ণ শ্যামল, পরিধানে পীতবাস, তিনি বনমালা, শিখিপুচ্ছ এবং ধাতু ও প্রবাল দ্বারা নটবেশে সজ্জিত। তার একখানা হাত তার সহচরের কাঁধে রয়েছে, আর একখানা হাতে, বাম হাতে তিনি একটা লীলা কমল সেটা ঘুরাচ্ছেন। তার কর্ণদ্বয়ে উৎপল, কপোলযুগলে অলকা তিলকা, মুখপদ্মে সুমধুর হাস্য শোভা পাচ্ছে। ব্রাহ্মণ পত্নীগণ, যাজ্ঞিক পত্নীগণ গিয়ে দেখছেন, তার মুখে হাসি আছে আর বাঁশি আছে। ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলকুজিত। এটা অন্য কারো মধ্যে নাই। 50টি গুণ, ইউনিভার্সাল গুড কোয়ালিটিস যাদের মধ্যে আছে তাদের বলা হয়েছে জীবাত্মা। 55টি গুণ
আংশিকভাবে যাদের মধ্যে রয়েছে তাদের বলা হলো ব্রহ্ম শিবাদি দেবতা। 60টি গুণ পূর্ণ মাত্রায় যার মধ্যে আছে তাকে বলা হলো নারায়ণ বা বিষ্ণু। 62.5 গুণযুক্ত যে তত্ত্ব এন্টিটি তাকে বলা হলো শ্রীরামচন্দ্র। 64 গুণযুক্ত যে তত্ত্ব তাকে বলা হলো ভগবান শ্রীকৃষ্ণ। পূর্ণত্বের বিচার এসেছে ওই 60টি গুণ থেকে। পূর্ণ দর্শনের যে বিচার করা হয়েছে ওই 60টি গুণযুক্ত তত্ত্ব থেকে। ওম পূর্ণমদ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এই যে শ্লোক, অঙ্কটা কষেছেন হায়ার ম্যাথমেটিক্স। পূর্ণ থেকে পূর্ণ যদি বাদ দেওয়া যায় তাহলে পূর্ণ অবশেষ থাকে। অদ্ভুত অঙ্ক, কিন্তু অঙ্ক তো বটেই। এই অঙ্ক তো কষেছেন শাস্ত্রে শাস্ত্রকাররা। মহাভারতের একটি চ্যাপ্টার মাত্র, সেইটি নিয়ে আচার্য শঙ্করপাদ তিনি এই পূর্ণত্বের অঙ্কটা বুঝিয়েছেন। আপনারা জেনে থাকবেন সে অধ্যায়টি নাম দিয়েছেন, নামকরণ হয়েছে সনত সুজাতীয় অধ্যাত্ম শাস্ত্রম। বাজারে পাওয়া যাবে গ্রন্থটি, 2 ভলিউম, মোটা মোটা ভলিউম। মহাভারতের একটা অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আচার্য শঙ্করপাদ এই পূর্ণ দর্শনের অঙ্কটা করেছেন যে পূর্ণ থেকে পূর্ণ যদি না যায় তাহলে পূর্ণই অবশেষ থাকে, রিমাইন্ডার থাকে পূর্ণ। সাধারণভাবে আমরা যেখানে জ্যামিতিতে পড়লাম 2 straight lines can never meet, আবার এমন কথাও পেয়েছি 2 straight lines can meet in the eternity। এই অঙ্ক তো আছে। সুতরাং শাস্ত্র আলোচনা করলে আমরা বহু জিনিস দেখতে পাচ্ছি যে জিনিসটা সাধারণ মানুষের মগজে ঢুকছে না। যেহেতু আমার মগজে ঢোকে না, আমি বুঝতে পারছি না, সুতরাং ওই জিনিসটাকে আমি অবান্তর বলে উড়িয়ে দেব, এ কথা তো নয়। সবাই সব জিনিসটাই যে বুঝবো আমরা, এমন তো কোনো কথা নয়। একটা লাইন ব্যবহার করা হয়েছে, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, কথাটা তো আছে। তা বুদ্ধিতে যেহেতু ব্যাখ্যা চলে না, সেই জন্যই আমি ওটাকে অবাস্তব বলবো, তা তো নয়। ঠিক বিভিন্ন রকম উদাহরণ দিয়ে শাস্ত্রকাররা বুঝিয়েছেন, কিন্তু সেই উদাহরণ এবং উদ্দিষ্ট বিষয় দুটো তো এক কখনো হতে পারে না, দিগদর্শন মাত্র। সেই জন্যে ওই দিগদর্শন কথাটা এসেছে, একটা আউটলাইন শুধু বুঝিয়েছেন। তা শাস্ত্রে এমন বহু কথা রয়েছে, বহু জিনিস রয়েছে যেটা আর্য ঋষিগণ আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সকলের মগজে তো ঢুকছে না সেটা। অ আ ক খ এই অক্ষরগুলো কোথা থেকে এলো? বহু ব্যক্তিকে প্রশ্ন করা হলে তারা বলবেন এই তো এইখানেই তৈরি হয়েছে, এইখানেই সৃষ্ট হয়েছে, কিন্তু তা হয় নাই। কোথা থেকে এলো? যদি আমাকে বলেন আমি বলবো নারায়ণাৎ উদ্ভূত এবং বর্ণক্রম। নারায়ণ থেকে এই বর্ণক্রম সৃষ্টি হয়েছে। আপনারা গীতার যারা আলোচনা করছেন তারা পেয়েছেন নিশ্চয়ই। অক্ষরানাম অকারস্মি দ্বন্দ্ব সমাসিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহং বিশ্বতো মুখম পিতাহংস্য জগতো মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রমঙ্কার রিক্ষাম যজুরেব চ বলে যাচ্ছেন। অক্ষরানাম অকারস্মি, অক্ষরের ভিতরে আমি অকার। দ্বন্দ্ব সমাসিকস্য চ, সমাসের ভিতরে আমি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস মানে ঝগড়া করেন ভগবান, দ্বন্দ্ব মানে তো ঝগড়াও হয়, তা নয়। এখানে দ্বন্দ্ব মানে তা নয়, সত্যি শক্তিমান তত্ত্ব, সেই জিনিসটা বুঝিয়েছেন দ্বন্দ্ব সমাস। সুতরাং এইসব বিচারগুলো তো শাস্ত্রে রয়েছে। এই অ আ ক খ সব এসেছে সেই ভগবান থেকে, পরাৎপর তত্ত্ব ভগবান থেকেই এসেছে। এই অ আ ক খ সেই কথাই শাস্ত্রে বলছেন। শাস্ত্রকাররাই সৃষ্টি করেছেন ওই 1 2 3 4। আমরা এখন যে গণিত শাস্ত্রেতে যে 1 2 3 4
এগুলো নিয়ে মহা ঠেলাঠেলিতে পড়ে গেছে। কেউ বলছেন এগুলো অ্যারাবিক নিউমারাস, কেউ বলছেন এগুলো রোমান নিউমারাস। কিন্তু এর আদিকর্তাটাকে ঋষিগণ ওই 1, 2, 3, 4 থেকে 9, 0 পর্যন্ত এর ঋষিগণই এর প্রণেতা স্রষ্টা। কোন মানুষ সৃষ্টি করেনি। এটা এ নিয়ে বহু গবেষণা আছে, বহু এনসাইক্লোপিডিয়া আছে এসব আলোচনা করতে গেলে। আপনারা এগুলো আলোচনা করবার অভ্যাস রাখুন। আমাদের সনাতন আর্য ঋষিগণ কি আমাদের কাছে দিয়েছেন, আমরা তাদের কাছে কেন ঋণী, এগুলো বিশেষ করে আলোচনা করবার সময় অবসর এসেছে আমাদের। এগুলো আর ভুলে থাকলে চলবে না। তথা তক্ত সর্বাশা প্রাপ্ত আত্মদৃক্ষয়া বিজ্ঞায় অখিল দৃগ্দ্রষ্টা প্রহ প্রহিষিতান। ভগবানের কাছে গেছেন দর্শন করতে সেই যাজ্ঞিক পত্নীগণ। অখিল দ্রষ্টা ভগবান, সর্বভূতান্তর্যামী ভগবান, তার দর্শন তারা পেয়েছেন। কৃষ্ণ বলছেন স্বাগতং ভো মহাভাগা আশ্বতং করবামুখীম জন্য দিদৃক্ষয়া প্রাপ্ত উপপন্নমিদং হিব। তোমরা অনেক কষ্ট করে আমার কাছে এসেছ, বহুদিন ধরে তোমরা আমার দর্শন প্রার্থী ছিলে, আমি জানি, অন্তর্যামী সূত্রে আমি অবগত আছি। তাই তোমাদের সেই আশা পূরণ করবার জন্যই আমি তোমাদের ডেকেছি। এটা ভগবানের অহৈতুকী করুণা, এ করুণার তুলনা নাই। তাই ভগবত করুণার বেলায় বিশেষণ দেওয়া হয়েছে কজলেস মার্সি। আর সাধক সাধিকার যে সাধনার ক্রম এবং তার যে চরম অবস্থা, যাকে বলা হয়েছে আত্মসমর্পণ বা শরণাগতি, সেখানে বিশেষণ দেওয়া হয়েছে আনকন্ডিশনাল সারেন্ডার। এই দুটো কথাই যোগযুক্ত না হলে সাধনে সিদ্ধি হয় না। আনকন্ডিশনাল সারেন্ডারও চাই আর কজলেস মার্সিও প্রয়োজন, দুটোই, তা নাহলে কিছু হচ্ছে না। নন্নদ্ধাময়ী কুর্বন্তি কুশলা স্বার্থদর্শিনা অহেতুকাব্যবহিতাং ভক্তিম আত্মপ্রিয়ে যথা। স্বার্থদর্শী বিবেকী ব্যক্তিগণ আত্মা এবং প্রিয়রূপী আমার প্রতি সাক্ষাৎ ফলানুসন্ধান রহিত নিরন্তরা ভক্তির আচরণ করেন। কৃষ্ণ বলছেন সেই যাজ্ঞিক পত্নীগণকে, প্রাণবুদ্ধি মনস্যাত্ম দ্বারাপচ্চাধনাদয় যৎ সম্পর্কাৎ প্রিয়া সংস্থতা কন্য পরপ্রিয়। আবার কৃষ্ণ বুঝাচ্ছেন তাদের, দেখো, যে আত্মার সম্বন্ধবশত প্রাণ, বুদ্ধি, মন, আত্মীয়, দেহ, স্ত্রী, পুত্র, ধন, জন সব বস্তু প্রিয় হয়, সেই আত্মা থেকে অধিক প্রিয় বস্তু আর কি হতে পারে? আত্মদর্শন বুঝাচ্ছেন এখানে কৃষ্ণ। সমস্ত নিখিল বিশ্বাত্মা হলেন ভগবান কৃষ্ণ। আত্মারও আত্মা, আত্মারও অন্তর্যামী। শ্রীমদ ভাগবতী একটা লাইন এক জায়গায় আছে, কৃষ্ণম এনম অবেহি তমাত্মানম অখিলাত্মনাম। কৃষ্ণ হলেন অখিলাত্ম, সমস্ত আত্মার অন্তর্যামী। এখানে তাই বলছেন, দেখো, যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার আজ্ঞা পালন করতে হবে, তা নাহলে আমাকে ভালোবাসা যায় না। আমার আদেশ, নির্দেশ, উপদেশ পালন করাই আমার প্রতি শ্রদ্ধা ভক্তি। সেই কথাটা বুঝাচ্ছেন। আত্মতত্ত্ব আলোচনা করতে গেলে উপনিষদের মধ্যেও আমরা পাই, যেখানে যাজ্ঞবল্ক্য ঋষি তিনি তার 2 স্ত্রীকে উপদেশ করছিলেন। আপনাদের জানা আছে সেটা, মৈত্রেয়ী, কাত্যায়নী আর মৈত্রেয়ী। কাত্যায়নী গৃহকর্ম নিপুণা, মৈত্রেয়ী বৈদিক বিদুষী মহিলা। 2 স্ত্রীকে সব সংসারের সব জিনিসপত্র ভাগ করে দিয়ে তিনি প্রব্রজ্য অবলম্বন করবেন যাজ্ঞবল্ক্য ঋষি। মৈত্রেয়ী এসে জিজ্ঞাসা করছেন, এগুলো কি হচ্ছে? কেন আমি তোমাদের দুজনকে সমান ভাগ করে দিয়ে যাচ্ছি, পরে আবার গন্ডগোল উপস্থিত হবে, সেই জন্য ভাগ করে দিয়ে যাচ্ছি। জিজ্ঞাসা করেছেন মৈত্রেয়ী, এই দিয়ে অমৃতত্ব লাভ করা যাবে তো? যাজ্ঞবল্ক্য হাসতে হাসতে বললেন, এতে অমৃতত্ব লাভ হয় না। তখন কি উত্তর এসেছে, যে নাহং নামৃতস্যাম তে নাহং কিম কুর্যাম।
যা দিয়ে অমৃতত্ব লাভ হয় না সেই জিনিস দিয়ে আমি কি করব? তুমি কেন এই জিনিস দিয়ে আমাদের ঠকাতে যাচ্ছ? আত্মদর্শন সেখানেও তিনি বলেছেন, দেখো, আত্মাকে কেন্দ্র করেই এই জগতে ভালোবাসাবাসী, এই জগতে স্নেহ মমতার প্রকাশ। যদি সত্যই তোমাদের আমার প্রতি স্নেহ মমতা থাকে, তাহলে আমারও পরমপশ্য যে ভগবান, তারই ভজন সাধন তোমরা করো, তাহলে আমার প্রতি স্নেহ মমতা প্রদর্শন করা হবে। যাজ্ঞবল্ক্য তার দুই স্ত্রীকে এই উপদেশ দিয়েই তিনি প্রব্রজ্যা অবলম্বন করেছিলেন। এখানেও ভগবান কৃষ্ণ সেই রকম ধরনের কথাটাই বুঝাতে যাচ্ছেন। তৎজাত দেব জনাঙ্গ পতয়োবধি জাত সশস্ত্রং পারয়িষ্যন্তি যুষ্মাবির গৃহমে দিন। আমার ইচ্ছা, আমাকে দর্শন হয়েছে, খাওয়া দাওয়া করেছি, এখন তোমরা ঘরে ফিরে যাও, যোগ্য স্থানে ফিরে যাও। তোমাদের স্বামীরা, পতিরা তারা অপেক্ষা করছেন তোমাদের জন্য। আমার আজ্ঞা পালন করাটাই তোমাদের ধর্ম, সেইটি তোমাদের ভক্তি। শ্রীপত্ন উঁচু তখন দ্বিজ পত্নীগণ কাঁদতে লাগলেন। মই বঙ্গ বিবর্হতি ভবান গদিতং নৃশংসং সত্যং কুরুষ্য নিগমং তব পাদমূলম প্রাপ্তা বয়ং তুলসী দাম পদাবসৃষ্টং কেশৈরী নিগুড়মতি লঙ্ঘ সমস্ত বন্ধন। হে ভগবান, তুমি এমন নিষ্ঠুর বাক্য বলতে পারো? শুনেছিলাম আগে যে তুমি খুব নিষ্ঠুর, নিঠুর কানাই, শুনেছিলাম আগে, কিন্তু আজ সাক্ষাৎ ভাবে দেখছি সত্যই তুমি নিষ্ঠুর। তুমি তো শাস্ত্রে বলে রেখেছ, যারা তোমার দর্শন পান তাদের আর পুনরায় সংসার গতি হয় না, কিন্তু আজ তোমার ব্যবহারে দেখছি তুমি উল্টো করে বলছো। যারা তোমার চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাদের তুমি আর পুনরায় সংসার নিরায়ে পাঠাও না, কিন্তু দেখা যাচ্ছে আজ উল্টো। তুমি আমাদিওকে আবার সেই নিরয় প্রাপক সেই সংসারে আবার পুনরায় কেন ফেরত পাঠাচ্ছ? সত্যই তুমি নিষ্ঠুর। ঠাকুর, আমরা ফিরে যাব না। তোমার পাদপদ্মে অর্পিত যে তুলসী, সেই তুলসী ভক্ষণ করেই আমরা জীবন কাটিয়ে দেব। কানতে লাগলেন এই বলে, গৃহন্তি নো না পতয়া পিতরৌ সুতাবা ন ভাতৃবন্ধু সুহৃদঃ কুত এব চন্যে তস্মাৎ ভবৎ প্রপদয় পতিতাত্মনাঙ্গনো নন্যা ভবেদ গতির অরিন্দম তদ্বিদেহি। হে অরিন্দম, হে শত্রুনিষূদন, হে মধুসূদন, তুমি তোমার চরণেই আশ্রয় দাও। আমাদের স্বামীরা আমাদের আর ঘরে নেবে না। কেন? তাদের কথা শুনে তো আসিনি, তাদের কথা অবজ্ঞা করেই তো এসেছি আমরা। তারা কি আমাদের ঘরে নেবে? আর আমাদের পিতামাতা, আমাদের পুত্রগণ আমাদের প্রতি অবজ্ঞাই প্রদর্শন করবে। ন ভ্রাতৃবন্ধু সুহৃদ কুতৈব চন্যে। আর এদের কথা আর কি বলবো? সুতরাং ঠাকুর, তোমার শ্রীচরণেই আশ্রয় দাও, আমাদের আর অন্য কোনো গতি নাই। শ্রী ভগবান উবাচ। ভগবান তখন বলছেন, পতয় নাভ্য সুয়েরান পিতৃভাতৃ সুতাদয় লোকশ্চ বোমায়োপেতা দেবা উপনুমান্নন্তে। তোমরা খুব ভীত সন্ত্রস্ত না? তোমাদের আত্মীয় স্বজন তোমাদের প্রতি দুর্ব্যবহার করবেন? তা করবেন না। আমি হলাম আত্মারও আত্মা, পরমাত্মা। আমাকে দর্শন করবার জন্য এসেছো তোমরা, তোমরা কিছু অন্যায় করনি। তোমরা ফিরে যাও। আমার ইচ্ছায় তোমাদের স্বামীরা, আত্মীয় বন্ধু বান্ধব কেউ তোমাদের প্রতি কোন রকম ধরনের খারাপ ব্যবহার করবেন না। বরং তারা যে উল্টো পাল্টা করেছেন সেইটা সম্বন্ধে তারা চিন্তা করতে আরম্ভ করবেন। ন প্রীতয়ে অনুরাগায় জঙ্গ সঙ্গ নৃণামিহ তন্মনোময়ী জুঞ্জানা অচিরান মাম অবাপসত। আমার প্রতি যদি তোমাদের প্রীতি থাকে, স্নেহ থাকে, তাহলে আমার আজ্ঞা পালন করেই তোমাদের গৃহে যাওয়া উচিত। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ ময়ী ভাব অনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। আরো দেখো, আমার গুণ শ্রবণ, আমার শ্রীবিগ্রহ দর্শন, আমার রূপ চিন্তন, আমার নাম ও গুণ কীর্তন থেকে যেমন আমার প্রতি আসক্তি জন্মে, আমার নিকটে থাকলেই আমার আজ্ঞা পালন না করে তাতে তোমাদের ভক্তি লাভ হয় না, হতে পারে না। সুতরাং আমার আজ্ঞাই বলবান। আমার আজ্ঞা, আদেশ নির্দেশ পালন করাই তোমাদের উচিত। শ্রী শুক উবাচ। ইত্যুক্ত্বা দ্বিজপত্ন্যস্তা যজ্ঞবাদং পুনর্গতা
তে চানয় সুয়বাস্তিভি স্ত্রীভি সত্রমাপারায়। সেই যাজ্ঞিক পত্নীগণ যখন ফিরে গেলেন যজ্ঞস্থানে, যজ্ঞভূমিতে, তাদের স্বামীরা তাদেরকে নিয়ে পুনরায় দীক্ষান্ত যজ্ঞ সমাপন করলেন। এখন আখ্যান উপাখ্যান বলতে বলতে এক জায়গায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি একটু স্থানে বাদ দিয়ে দিয়েছেন। সেই যেটা বলা হয়নি সেই অংশ আবার তুলে ধরছেন। তত্রৈকা বিধৃতা ভর্ত্রা ভগবন্তম যথাশ্রুতম হৃদোপগুজ্য বিজহু দেহং কর্মানুবন্ধনম। যখন যাজ্ঞিক পত্নীগণ খাবার দাবার নিয়ে ভগবানকে দর্শন করতে আসছিলেন, সেই সময়ে একজনের স্বামী পতি তার স্ত্রীকে ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছিলেন। তার কি গতি হয়েছিল সেইটা এখানে বর্ণনা করছেন। হৃদোপগুজ্য বিজহু দেহং কর্মানুবন্ধনম। তিনি হাহুতাশ করতে লাগলেন, হায় হায়, আমার বান্ধবীরা সখীরা সবাই চলে গেল ভগবানকে দর্শন করবেন, তারা খাওয়াবেন, সাক্ষাৎ হবে, আমি এই সুযোগ থেকে বঞ্চিত হলাম। তা তিনি যেভাবে দেহত্যাগ করেছেন সেই দেহত্যাগ হল সতীর দেহত্যাগের ন্যায়। সতী যেভাবে দেহত্যাগ করেছিলেন আগ্নেয়ী যোগধারণম, সেই আগ্নেয়ী যোগধারণ অবলম্বন করেই ইনিও দেহত্যাগ করেছেন এবং আত্মশরীরে তিনি ভগবানের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই কথাটা এখানে বলে গেলেন। এবং লীলা নরবপুর নৃলোকমনুশীলয়ন রেণে গোপ গোপীনাং রামায়ণ রূপবাকৃতই। এইভাবে নরলীলা প্রকটকারী ভগবান জগতে এসে আমাদিওকে অনেক শিক্ষা বিস্তার করেছেন। ভগবানের শিক্ষা দুরকম, একটা তার নিজস্ব, আর একটা হলো জগৎ শিক্ষার জন্য। দুটো জিনিস, এটাও ভাগবতের মধ্যে পরিস্ফুট। শ্রী ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে কথাগুলো বলছেন সেগুলো এক প্রকার, আর তার নিজস্ব আচরণ কতকগুলো আছে, সেইটা যদি আমরা মনে করি যে এইটাও আমাদের আলোচ্য বিষয় বা অনুকরণীয়, ভুল হবে সেখানে। ঈশ্বরানং বচঃসত্যম তথৈবাচরিতং ক্বচিৎ তেষাং যৎ সবচো যুক্তম বুদ্ধিমাংস্তত্তদাচরেৎ। এটা নিয়ে সাবধান করেছেন। ভগবানের নিজস্ব যে আচরণ সেটা এক প্রকার, আর জীব কল্যাণের জন্য জগতের শিক্ষার জন্য যে উপদেশ সেটা আর এক রকম, যদিও তার ভিতরে সামঞ্জস্য আছে। জগতের বিচারে ডোন্ট ফলো মি বাট ফলো মাই ওয়ার্ডস, এই কথাটা চলে আসছে। আমি যা করি তা করো না, আমি যা বলি তা শোনো। তার মানে আমি যেটা করি সেটা অন্যায় করি, সুতরাং সেটা তোমরা করো না। আমি যেটা বলি সেটা শোনো, এই কথা তো চলবে না। এটা কি কখনো চলে? কখনো চলবে না। এই জন্যই চৈতন্য মহাপ্রভুর থিওরি, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার, আচার প্রচার নামে করো দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। এই জন্য কথাটা বলা হয়েছে। আচরণটা প্র্যাকটিসটা দরকার আছে, তাহলে তো সে কথা বিকোবে না, নেবে না তো কেউ। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সেই জন্যই, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, সেই কথা বলছেন। অথানুস্মৃত্য বিপ্রস্তে অন্য পথনান কৃতাগস যদ বিশ্বেশ্বরয় যস্নামহ নিরিব্রহ্মণয়। যাজ্ঞিক পত্নীগণ যখন ফিরে গেছেন, তখন তাদের আত্মীয় স্বজন সবাই অনুশোচনা আরম্ভ করেছেন, দুঃখ করছেন। তারা কি বলে দুঃখ করছেন? দৃষ্টা স্ত্রীনাং ভগবতী কৃষ্ণে ভক্তি অলৌকিকিম আত্মানম চ তয়াহীন অনুতপ্তব্যগর্হয়ন। আমাদের স্ত্রীরা আমাদের কথা না শুনে এরা চলে গেছে ভগবানকে দর্শন করতে, তাই এরা ভগবানের দর্শন পেয়েছে, তাই ভগবানকে সাক্ষাৎ ভাবে ভোজন করিয়ে এরা এলো। কিন্তু আমরা এমনই, আমরা ভগবানের দর্শনে পেলাম না, তার কোন সেবার অধিকার পেলাম না। এই বলে তারা অত্যন্ত অনুতপ্ত হতে লাগলেন এবং তাদের যে অন্যায় করেছেন সেই ভুল দোষ ত্রুটিগুলো তারা বারবার করে বলতে লাগলেন। ধিক জন্মানাস্ত্রিবৃদ্ধ ধিক ব্রতম ধিক বৌগতম
ধিক কুলং ধিক ক্রিয়াদাক্ষং বিমুখাজি তদোক্ষজি। কি বলে তারা অনুশোচনা করছেন? ধিক জন্মানস্ত্রিবৃত, আমাদের 3টে জন্ম ধিক। ব্রাহ্মণের 3টে জন্ম কি? 3টে জন্মের কথা যে বলছেন, মাতুরগ্রেধি জননম, দ্বিতীয়ং মঞ্জি বন্ধনে, তৃতীয়ং যজ্ঞ দীক্ষায়াম। এই 3টে জন্ম। প্রথমে মাতৃকক্ষে থেকে প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম উপনয়ন সংস্কার, তৃতীয় যজ্ঞ দীক্ষায়াম। এই 3টে জন্ম ব্রাহ্মণের। বলছেন আমাদের 3টে জন্মই বৃথা হয়েছে। ধিক ব্রতম, আমরা যে ব্রত গ্রহণ করেছি এটাই ধিক। ধিক বহুগতম, আমরা যে অনেক কিছু জেনে ফেলেছি বুঝে ফেলেছি বলে যে অহংকার, এতে ধিক। ধিক কুলম, শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলাম, ঈশ্বরানুধ্যানের অনেক সুযোগ সুবিধা ছিল, ঈশ্বরের সাধন ভজনের বহু সুযোগ সুবিধা, কিন্তু করতে পারিনি, সুতরাং এই কুলে ধিক। ধিক ক্রিয়াদাক্ষণ, আমরা যে যাগযজ্ঞ ইত্যাদি করতে যাচ্ছি এতে ধিক। বিমুখা যেতু অধোক্ষজে, হে ভগবান, হে অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি ভগবান, তোমাকে আমরা জানতে পারি নাই, বুঝতে পারি নাই, সেই জন্যই কিছু দোষ ত্রুটি করে ফেলেছি। নূনং ভগবত মায়া যোগী নামপি মোহিনী যদ্বয়ং গুরবন্দ্রিনাং স্বার্থে মুধ্যামহে দ্বিজা। হে ভগবান, তোমার যে মায়া যোগীগণের পক্ষেও মোহকারিণী, আমরাও বুঝে উঠতে পারলাম না আমাদের যথার্থ স্বার্থ। স্বার্থ, এই স্বার্থ শব্দ খুব ভালো অর্থে ব্যবহার করেছেন ভাগবত। স্বার্থ, স্বার্থপর শব্দটা খুব খারাপ কথা। স্বার্থী, স্বার্থপর। কিন্তু স্বার্থ শব্দটা ব্যাখ্যা করছেন স্ব মানে আত্মা, তার কল্যাণ চিন্তা। যারা আত্মার কল্যাণ চিন্তা করছেন তারাই হলেন স্বার্থী, এই ব্যাখ্যা দিয়েছেন এখানে। আমরা আমাদের যে আত্মকল্যাণ এটা বুঝতে পারি নাই। অহো পশ্যত নারী নামতি কৃষ্ণে জগদ্গুরু দুরন্ত ভাবং যো বিধান মৃত্যু পাষাণ গৃহা বিধান। জগৎগুরু কৃষ্ণে আমাদের এই নারীগণের দেখো দেখো কিরূপ অদ্ভুত ভক্তি শ্রদ্ধা। এরা কখনই গৃহ থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও যে কিছু কথা শ্রবণ করবে, অন্যরকম ধরনের ভক্তি যাজন করবে, সেসব সুযোগ সুবিধা এদের খুব কম। না সাংদি জাতি সংস্কারও ন নিবাস গুরাবপি ন তপ নাত্মমীমাংস ন শৌচম ন ক্রিয়া শুভা। না সাংগে দ্বিজাতি সংস্কারও, আমাদের স্ত্রীগণের দ্বিজাতি সংস্কার নাই। আছে নাকি? মেয়েদের পৈতে টেতে হয়, মেয়েদের পৈতে হয় না। কিন্তু আজকাল এমন ধর্ম প্রচারক অনেক সব দেখা যাচ্ছে যারা মেয়েদেরও পৈতে দিচ্ছেন আজকাল, এবং ব্রহ্ম গায়ত্রী প্রকাশ্যে সভাতেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কি বলবো, সবই দেখতে হচ্ছে, সবই শুনতে হচ্ছে। না সঙ্গে দ্বিজাতি সংস্কারও, ভাগবত বলছেন যে মেয়েদের দ্বিজাতি সংস্কার হয় না, নাই। ন নিবাস গুরাবপি, এরা গুরুগৃহ বাস করছেন না, গুরুগৃহ বাস করেননি। ন তপ নাত্মমীমাংসা ন শৌচং ন ক্রিয়া শুভা, এত কিছু না থাকা সত্ত্বেও ভগবানের করুণা এরা লাভ করেছেন। তথাপি হি উত্তম শ্লোকে কৃষ্ণে যোগেশ্বরেশ্বরে ভক্তের দ্রয়ান চস্মাকং সংস্কারাদি মতামপি। এত কিছু না থাকা সত্ত্বেও উত্তম শ্লোক ভগবান এদের কৃপা করেছেন, দয়া করেছেন, তাদের অহিতুকি করুণা লাভ করেছেন। এরা ভক্তের দৃঢ়া, এদের দৃঢ় ভক্তির উদয় হয়েছে সংস্কারাদি না থাকা সত্ত্বেও। তো ভগবান কাকে কিভাবে দয়া করবেন কে বলতে পারেন? ভগবান যাকে দয়া করবেন তিনি তাকে জানবেন, বুঝবেন। এটা ভগবানেরই অহৈতুকী করুণা, এছাড়া আর কোন সম্ভাবনা নাই। ননু স্বার্থ বিমূঢ়ানাং প্রমত্তানাং গৃহে হায়া, আমরা আত্মকল্যাণ বিষয়ে একদম অজ্ঞান। গৃহেতেই আছি আমরা, গৃহ ধর্মই যাজন করছি, গৃহ চেষ্টাতেই আমরা সব সময় প্রমত্ত। অহো ন স্মরায়ামাস গোপবাক্যই শতাঙ্গতি। সাধুজন শরণ সেই ভগবান, তিনি আমাদিওকে আমাদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছিলেন। কিসের দ্বারা? এক মুষ্টি অন্ন প্রার্থনার দ্বারা। তিনি পরীক্ষা করেছেন, দেখি তার প্রতি সত্যই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আমাদের আছে কিনা। এটা তিনি পরীক্ষা করেছেন। যদি তাই না হয় তাহলে
অন্যথা পূর্ণ কামস্য কৈবল্যব্ধ শিসংপতে ঈশিতব্যৈ কিমস্মাভির ঈশিতস্য তদ বিড়ম্বনম। যদি তাই না হয় তাহলে সেই পূর্ণ কাম আত্মকাম যদুপতি ভগবান, যার ক্ষুধা তৃষ্ণা নাই, যার কোনো অভাব নাই, তিনি কেন আমাদের কাছে এক মুষ্টি অন্ন প্রার্থনা করে চেয়ে পাঠিয়েছিলেন তার ভক্তগণকে, তার সখাগণকে? নিশ্চয়ই আমাদেরই কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছিলেন। তার তো ক্ষুধা তৃষ্ণা নাই। আছে নাকি ভগবানের ক্ষুধা তৃষ্ণা? নাই। কিন্তু ভক্তের সেবা গ্রহণ করবার জন্য ভগবান ক্ষুধার উদ্রেক করান। ও গো, আমার ক্ষুধা লেগেছে গো, দাও গো, আমার খিদে লেগেছে। ভগবানের তো প্রাকৃত ক্ষুধা তৃষ্ণা নাই। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু লটি না চায়, এ কথা তো রয়েছে। ভক্ত শ্রীধরের কথা চিন্তা করুন আপনারা। অত্যন্ত দরিদ্র ছিলেন তিনি। তার ঘরে গিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি জল পান করছেন। লৌহ পাত্র, ছিদ্র পাত্র, জল সব পড়ে যাচ্ছে, সেইখানে তিনি জল পান করছেন। দোকান নিয়ে বসেছেন, কলামূলা, কলার পাতা মোচা, থোড় মোচা দোকান দিয়ে বসেছেন। প্রতিদিন সেইখানে চৈতন্য মহাপ্রভু নিমাই সেখানে গিয়ে বাজার করতে যাচ্ছেন, আর ওইটা নিয়ে টানাটানি করছেন। যেটার দাম 5 কোটি হবে সেটা বললেন 2 কোটিতে দাও। আর শ্রীধর বলছেন, ঠাকুর আমি তো তোমারই দরিদ্র সেবক, তা যেটা 5 কোটি দাম না, এটা 4 কোটি দাও, তুমি একবারে 2 কোটি দেবে, তাহলে আমার কি করে চলবে? রোজই ঝগড়া। ভক্তের সঙ্গে ভগবানের প্রেম কোন্দল। কলামূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কোটিশ্বরে কোটি কল্পে না পাইবে তাহা। চিন্তা করুন। সেই জন্যই বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তু পরিতমস্নামি প্রজতাত্মনা। পত্র, পুষ্প, ফল, জল ভক্ত যা ভক্তি ভরে দেন, ভগবান অতি আদর যত্নের সঙ্গে সেটা গ্রহণ করেন, খান। এই কথাই তো বলা আছে। ভক্ত বৎসল ভগবান। হিত্বা অন্যান ভজতে যা পাদ স্ত্রী পাদ স্পর্শয় সকৃত সাত্মদোষাবর্গে না তজ্জাচনা জনমোহিনী। যিনি স্বয়ং লক্ষ্মীপতি নারায়ণ, তার আবার অভাব কি আছে? তিনি আবার প্রার্থনা করবেন কি? এবার কি দরকার, কি প্রয়োজন? সত্যিই তার কোনো অভাব নাই। স্বীয় লাভে সন্তুষ্ট সেই আপ্তকাম যদুপতি, তার কোনো অভাব নাই। সে নৈব লাভে না সমং প্রশান্তম অবিস্মিতং তং পরিপূর্ণ কামম, সে নৈব লাভে না সমং প্রশান্তম। স্বীয় লাভে সন্তুষ্ট পরিপূর্ণ ভগবান, তার কোনো অভাব নাই যে অভাব আমরা মিটিয়ে দিতে পারি। ভক্তের সেবা গ্রহণ করবার জন্য, তার অন্তরের অন্তরতম সেই শ্রদ্ধা ভক্তি গ্রহণ করবার জন্যই ভগবান ক্ষুধার উদ্রেক করছেন। সেই কথাই বুঝিয়েছেন শাস্ত্রে। তিনি ভক্তের সঙ্গে কথা কন, তিনি ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান করেন। তার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক মুখ কান সবই আছে। তিনি ইন্দ্রিয়বান, তার ইন্দ্রিয় আছে। সেই ইন্দ্রিয় আছে বলেই সেই জন্য তার থেকে আমরা ইন্দ্রিয় পেয়েছি। এই জন্য সেই অতীন্দ্রিয় ভগবান, তারই সেবা করাই ইন্দ্রিয়বান ব্যক্তির একমাত্র কর্তব্য। সয়েষ ভগবান সাক্ষাৎ বিষ্ণু যোগেশ্বরেশ্বর। এখন এরা অনুশোচনা করছেন কিভাবে বিষ্ণুরূপী সাক্ষাৎ ভগবান যদুকুলে অবতীর্ণ হয়েছেন। এটা শুনেও অজ্ঞতাবশত আমরা তাকে চিনতে পারি নাই, জানতে পারি নাই। এই বলে যাজ্ঞিক বিপ্রগণ ব্রাহ্মণগণ যাজ্ঞিক বিপ্রগণ ব্রাহ্মণগণ অনুশোচনা করছেন, অনুতাপ করছেন। সবৈন আদ্য পুরুষ সমায়াম হিতাত্মনাম অভিজ্ঞতানুভাবানাং খন্তুম অরত্যতিক্রমম। আমরা যার মায়ায় বিমোহিত হয়ে এই জাগাদি কর্মমার্গে পরিভ্রমণ করছি,
সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম জানাই। আমরা আমাদের আর কিছু করবার নাই। অন্যায় করে ফেলেছি ঠাকুর, কি করব এখন? ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। তোমার কাছে ক্ষমা চাই। সত্যই সাধন ভজন ক্ষেত্রে বহু প্রকার দোষ ত্রুটি হয় আমাদের, ওই ক্ষমা চাইবার রীতি আছে। পূজা পার্বণ করবার শেষে ক্ষমা প্রার্থনা বিজ্ঞপ্তি রয়েছে, সর্বত্র ব্যবস্থা আছে। সবকিছু অসম্পূর্ণ হয়ে গেছে, হে ভগবান তুমি তোমার শুভেচ্ছা এটা পূর্ণ হোক, এই আশীর্বাদ প্রার্থনা করতে হয়। ভূমস্খলিত পাদানাং ভূমির বাবলম্বনম তৈজতাপরাধানাং তমেব শরণং প্রভু দুর্গমে পথি মে অন্ধস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তবলম্বনম। এই প্রার্থনা করতে হয়। শিশু আমরা, অজ্ঞ আমরা, জানি না কিছু, বুঝি না কিছু, তোমার সাধন ভজন জানি না, বুঝি না। দয়া করে তুমি যদি জানিয়ে দাও, বুঝিয়ে দাও, অন্তরে প্রেরণা দাও, তবেই আমরা কিছু করতে পারি। ঠিক সেইরূপ ভাবে ঠাকুরের পূজা অর্চন সবকিছু সবসময় এই ভাবটি রাখা প্রয়োজন আছে। তাই এখানে এরা ক্ষমা প্রার্থনা করছেন। ইতি সার্বমনুস্মৃত্য কৃষ্ণেতে কৃত হেলনা দিদৃক্ষব ব্রজমথ কংসাদভীচা ন চাচলন। অনন্তর শ্রীকৃষ্ণের প্রতি অবজ্ঞাকারী সেই ব্রাহ্মণগণ নিজেদের পূর্বোক্ত পাপ স্মরণ করে তার দর্শনে অভিলাষী হলেও কংস ভয়ে ভীত হয়ে তারা ভগবানের সাক্ষাৎকার লাভ করেননি। কি কথা বললেন? যাজ্ঞিক পত্নীগণ যে সুযোগ সুবিধা পেয়েছেন, যাজ্ঞিক বিপ্রগণের পক্ষে ততটা সম্ভব হয়নি। ক্ষেত্র বিচার করছেন, স্থান কাল পাত্র বিচার করছেন, অধিকার বিচার করছেন। এদের আকাঙ্ক্ষা আছে ভগবানকে দর্শন করবেন, কিন্তু দর্শন পাননি। কেন? কংস রাজার থেকে কিছু ডোল পান, এরা সাহায্য পান। যদি রাজা কংস জানতে পারে তাহলে সব বন্ধ হয়ে যাবে। সুতরাং লৌকিক ব্যবহারিক জগতের দিক থেকেই হোক, যে দিক থেকেই হোক, এরা ভগবানের সাক্ষাৎ দর্শনের সুযোগ পাননি। একদল সুযোগ পেয়েছেন। কোনটাকে আমরা ভগবানের দয়া বলবো? ভগবানের সাক্ষাৎকার এইটাই ভগবানের শ্রেষ্ঠ দয়া? না যারা চিন্তা ভাবনা করছেন সব সময় কোনটা শ্রেষ্ঠ দয়া, এই বিবেচনা করবার কোন ক্ষেত্র আছে কি? আছে। যদি এটা বিচার করা যায় তাহলে দেখা যাবে শ্রী চৈতন্য মহাপ্রভু যে জিনিস শিখিয়েছেন আমাদের বিপ্রলম্ব ভাবে বিভাবিত হয়ে, সেইটাই হলো আরাধনার শ্রেষ্ঠ তরিকা। বিরহ বা বিপ্রলম্ব, এর দ্বারাই সেই তত্ত্ববস্তুকে অধিকভাবে আস্বাদন করা যায়। সম্ভোগ বা মিলন এবং বিরহ বা বিপ্রলম্ব, এই দুটোর সঙ্গে তুলনামূলক বিচার করলে বিরহ বিপ্রলম্বেই সেই ভগবান বিশেষভাবে উপাসিত হন। চৈতন্য মহাপ্রভু এই কথাটা বুঝাবার জন্যই এলেন এই জগতে, এইটা বুঝাবার জন্য। ক্রন্দন, আকুল ক্রন্দনের দ্বারা সেই পরাৎপর তত্ত্ব ভগবানকে লাভ করা যায়, সেইটা তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। কাহা যাও কাহা পাও মুরলী বদন ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, সেই সে পরাণনাথ পাইন যাহা দেখি মদন দহনে ঝুরি গেন।